রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আমাদের ওয়েবসাইট rozinasclub.com এবং কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ডিসপ্লে করা হলো। এছাড়া ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেওয়া হবে। ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেল এলাকার আপনাদের পরিচিত পুকুর বজপুকুর। এখানে সাপ্তাহিক পাস চলছে। সাপ্তাহিক পাশে আমরা আগের দিন দেখেছিলাম প্রচুর মাছ খেয়েছিল, শিকারী বন্ধুরা খুব মাছ ধরেছিলেন। তবে আজকে রিপোর্টটা ততটা ভালো সেরকম কিছু ছিল না। একটি সিট যথেষ্ট ভালো মাছ ধরেছিলেন আমি যখন গিয়েছিলাম, আর বাকি সিটগুলো টুকিটাকি মাছ পেয়েছিল। আর এই সামনে যে সিটটি দেখছেন এনারা তখনও হিসাব মতো নেট ভেজাতে পারেনি। আমি এটি বেলা 10টার কথা বলছি। তবে আমি 8 ঘন্টা 45 মিনিট এখানে ছিলাম। যতক্ষণ ছিলাম শেষ মুহূর্তে আসার সময় এনারা একটি মাছ পেয়েছিলেন, সেই মাছের ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আগামী দিনে কীরকম কি মাছ খাবে আমি বলতে পারবো না। গতকাল খুব ভালো মাছ খেয়েছিল। আজকে আমি যখন গিয়েছিলাম 10টা সাড়ে 10টা তখনও পর্যন্ত একটি সিট খুব ভালো মাছ পেয়েছিল, বাকি সিটগুলো 2টো 3টে এরকম মাছ পেয়ে গিয়েছিল। আর একটি সিট তখনও পর্যন্ত নেট ভেজাতে পারেনি। তবে পরে কি হয়েছে সেটা আমার জানা নেই। আর বৈকালের একটি নেটের ভিডিও আমি আপনাদের পেয়েছি, সেটা দেখাবো। আর কিছু মাছ ধরার ভিডিও, ছোট বড় বিভিন্ন রকম মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু দেখে নিন। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। ঘাসের উপর রাখুন, কাদায় ভর্তি হয়ে যাবে, কাদায় ভর্তি হয়ে যাবে। ওরা রুই মাছ অনেক কটা হয়ে যেত, যেটা ছিঁড়ে নিয়ে গেলে ওরকম বড় রুই মাছই ছিল। ঠিক আছে, আর যাবে না। বড়শিটা দেখবেন, বড়শিটা বললে ওটাতে ছবি ভালো উঠবে না। দেখুন না, মুখের ভেতর একটু আঙুল ঢুকিয়ে দিন। বাহ, কথা গেছে মেমারি। ঠিক আছে, এবার ঢুকিয়ে দিন। কি ভয় লাগছে তাহলে? কেন? সকালবেলা পারে এসে মাছ কিলো গেছে। যাস শালা, বড় রুই মাছ, ভালো করে ধরো, আস্তে আস্তে। বাহ, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, 4 কিলো 3 কিলো হবে, সলিড 3 কিলো হবে না। এই মাছ প্রচুর আছে, ধরুন। বোল্ডারই খাবে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। এই তো বজে রেখেই ঢুকলাম। আপনাদের দুটো সিট বাদ দিয়ে বসছি না, আমি কটা বাচ্চা বসছি, এখন কটা বাচ্চা বলুন। আমি ধরুন এইখানটা ফেলছি রুই মিরিক একটা, আর আমি আপনি যেটা বললেন আপনার সিট আমি ফাঁকা আছে দাদা, এখন কটা বাচ্চা বলুন, এখন কটা বাচ্চা? ঠিক আছে, আপনি পুকুর মালিককে ডাকুন, পুকুর মালিকের সাথে কথা বলুন, আপনি কথা বলুন এবার। ঠিক আছে, তারপরে আমি ওই জিপটা থেকে ফেলবো, ওই জিপটা থেকে ফেলবো। আমি বলছি বসার মধ্যে কোনো প্রবলেম নাই গো। আমি বলছি আপনারা আপনাদের সিট তারপরে গ্যাপ, তারপরটা বসছি না, ওইটা নয় তো, ওইখানে তো উইমিগেল ফেলছি, আপনারা তো নিজেরাও দেখলেন। আমরা তো এখানে ফেলছি সকাল থেকে, নেই বলে। এখন তো আর আপনি ফেলতে পারবেন না ওইখানটা, আপনি দুটো সিট ছেড়ে ফেলুন। জায়গাটা সোজা, জায়গা সোজা হতে পারে, কিন্তু ঠিক নেই তো। আপনি এখন আপনি আমাকে সোজা বলছেন, আজকে খাচ্ছে বলে আপনি এখানে বলছেন, এখন এত বেলায় এসে বলছেন এখন মাছটা খাচ্ছে বলে আপনি এত বেলায় বলছেন। আমরা ফোন করব না, আপনি ফোন করে বলুন যে 5 সিটে এরকম। আপনি ঢিপটা থেকে ফেলুন না, ঢিপটা থেকে ফেলুন না, এই যে ঢিপটা থেকে ফেলুন না। হ্যাঁ হ্যাঁ, এই ঢিপটা থেকে ফেলুন না, ওই ঢিপটা থেকে আপনি সোজা ফেলুন না, অসুবিধা কি আছে?
মানে তখনই বললাম যা গিয়ে মাছটা ধরে নিয়ে আয়। আরে ইতিহাস হয়ে যাবে তো আজকে, হ্যাঁ? জলে ঠেলো না। এই তাও এত ভালো শিকার। আস্তে 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 হাতে লেগে মাছটাকে আরে আমি যেখানটা ধরতে গেলাম তুই টেনে দিলে যে। না, মাছটা জলে চলে যায় বলে টেনে নিয়েছে। তোমাদের তোমাদের গা দিয়ে আছে, মাছটা খুলে না। তালাটা জাম বলেই অত জোর আওয়াজ এত জোর আওয়াজ হয়েছে ওখানে শোনা। আরে এরমই আধ ঘন্টা অন্তর অন্তর টানুক না একটা করে। মাছটা লাভ মেরে দেবে এখানে।